বন্যার আক্ষেপ যেন চরবাসীদের সাথেই। নৌকাতে মাছ ধরে কাটা হচ্ছে নৌকায়, রান্না খাওয়া সবই হবে নৌকাতেই। মধ্য গুজিমারির এই পরিবারটি 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নৌকায় থাকছেন, নৌকায় রাখছেন। পাশে প্রাথমিক বিদ্যালয়, সেটিও পানিবন্দী হয়ে 2 সপ্তাহ ধরে বন্ধ। আজ 15-16 দিন থেকে লৌকের মধ্যে আসি, খাওয়া দাওয়া নাই, শুকনো খাবার নাই, কিছু নাই। বাল বাচ্চা ধরি খুব কষ্টের মধ্যে লৌকের মধ্যে আদি খাবার রাখছি। সব রান্না বান্না যা যাবতীয় সব আছে লৌকের মধ্যে। ঘর নাই, আমরা মনে করো পলিথিন টাঙাইয়া লৌকের মধ্যে মনে করো বাস্তা কাস্তা নিয়ে খুব কষ্টে আমরা থাকি। লৌকের মধ্যে আসি 10-12 দিন হাতে, চাইল ডাইল আনতে পারিনি। উলিপুরের ব্রহ্মপুত্রের তীরে মধ্য গুজিমারি চরের এ পরিবারটির মতো পাশের গুজিমারি চরের আলমগীর হোসেনও রাতে থাকেন নৌকায়, দিনে শিশু সন্তানদের নিয়ে পাহারা দেন বাণীভাষা বাড়ি। এইভাবে লোকের মধ্যে উঠবে 15 দিন এলো, 15 দিন থেকে লোকের মধ্যে রান্নাবাড়ি মানুষের আগে পাক করছিলাম লোকের মধ্যে, এখন লোকের মধ্যে পাক করা হয় না। খড়ি টড়ি ভিজে যায়, বৃষ্টি বাদলের দিন মানুষের বাড়িতে পাক করে নিয়ে আনা লাগে। কোনো দিন মনে করে 1 সন্ধ্যে খায় দিন কাটা লাগে, কোনো দিন মনে করো 2 সন্ধ্যে খাই, এই অবস্থা। না 15 দিনের মধ্যে আজকে শুনছি বলে প্রাণ আসবি, প্রাণ তো কুতি জায়গা দিছে, উঁচু জায়গায় প্রাণ দেয়, নিচে জায়গায় প্রাণ পাইনি। উলিপুরের গুজিমারি ছাড়াও সাহেবের আলগা, হকের চর, চরবাকুয়া সহ জেলার অন্তত শতাধিক চরের বাসিন্দাদের দিনলিপি এমন। নিদারুণ কষ্টে দিন যাচ্ছে তাদের। এর ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা এই দক্ষিণ গুজিমারির এখানে যে 18টি বাড়ি আছে, এই বাড়ি 18টি গত 1 সপ্তাহ ধরে কিন্তু পানিতে ভাসছে। কোনো কোনো ঘরের উপর দিয়েও পানির স্রোত গেছে। দক্ষিণ গুজিমারির 18টি পরিবার এবারে দেখেছে বন্যার ভয়াবহতা। ভেসে গেছে ঘর, ঘরের আসবাবপত্র, অনেকেরই আছে ত্রাণ না পাওয়ারও দুঃখ। 1 সপ্তাহ আগে পানিটা যখন অতিরিক্ত হয়ে আসে, তখন আমরা এখান থেকে বউ বেটি ওই যে দক্ষিণে একটা ওই দিকে একটা গুচ্ছ গ্রাম আছে ওই চরে, ওখানে আমরা গরু বাছুর গরু ছাওয়া ওখানে নিয়ে যেয়ে রাখছি। আর বাড়ি বাড়ি ওই 1-2 লোক আমরা ঘরটা করে পাহারা দিয়ে লাগছি, যে পানি না কমলে তো থাকা যায় না। ঘরেতে পানি মনে করে এইরকম পানি হয়েছে 1 বুক, ওখানে তো থাকা চলে না। কিন্তু আমরা এখন যে আছি, আমরা ও জায়গাটা ওই খাট চৌকি বাঁশ দিয়ে খুঁটি গাড়িয়ে ওইটি আমরা উপরে দিয়ে ওখানে লোক বসবাস করতে লাগছি। আজ 1 সপ্তাহ থাকি আমরা বাড়ি ঘর দুয়ার ছাড়ছি, মানে পানির জন্য। আর মনে করো অতিরিক্ত পানি যখন হয় তখন বাড়ি ঘর দুয়ার ছাড়িয়ে ওই পূর্বের ওই চরে গুচ্ছ গ্রাম আছে, ওইখানে আমরা বৌছাওয়া নিয়ে রাখছি, গরু বাছুর বৌছাওয়া ওইখানে নিজে রাখছি। কাল সকাল আন্দা বাড়ি করিয়ে নেই, বিকেল টাইমে এসে পাকশাক করছি আলাদা চুলিয়াত। আন্দি বাড়ি খার পাইনি, ঘরত পা নেই, খুব কষ্টে আছি। বাচ্চা খরচা ধরি খুব কষ্টে আছি বাবা। কিচ্ছু পাই নাই, এখনো কিচ্ছু পাই নাই, প্রাণ কিচ্ছু পাই নাই। আমার বাড়িতে কাইমা আসিও নেই, হারা পানি ভাঙি যাবারও পাইনি, লোকে না। এখনো বেড়েই চলছে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি। ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। নাগেশ্বরীর মিয়াপাড়ার দুধকুমারের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। সময়ের সাথে সাথে বাড়ছে বানভাসীদের আর্তনাদ। আপাতত বন্যার উন্নতির খবরও নেই কারো কাছে। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।